তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দই, তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, একটু সাদা তেল, এবারে ম্যারিনেশন করে নেব। এটা আমি 30 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা, টমেটো। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন বাটা, টমেটো, আদা বাটা, এবার দিয়ে দিচ্ছে মাংস। এবার কিছুক্ষণ মাংসটাকে আমি কষবো। দেখুন মাংসে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কিছুক্ষণ কষে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম ঘি, কিছুক্ষণ ফুটে গেলে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।